أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله
لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله जंगल हो या बस्ती में दरिया हो या खुशकी में आस्था हो या चिल्ला कर पेश मौला सजदा कर ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा हो ला इल्लल्लाह हो ला इलाहा ला इलाहा गासेरी नाम इल्लल्लाह तरमोल पाताय पाताय जपे नाम पाताय पाताय जपे नाम मोहम्मद रसूल ला इलाहा इल्लल्लाह हो ला इलाहा हो ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सल्लल्लाहु अलन नबील उम्मी वालिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामन अलैका या रसूलल्लाह। पूर्व निशापुर गौसुल आजम करीमिया सालामिया सुन्निया हाफिजिया मॉडल মাদ্রাসার উদ্যোগে তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকের এই মুবারক মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে জামে মসজিদের ইমাম উস্তাজুল হুফাজ मौलाना मुफ्ती हाफिज अब्दुल हन्नान अल कादरी साहेब मद्दाजिल्लाहुल आली मंच उपविष्ट आছেন মাহফিলের সম্মানিত সাহেবে সদর সভাপতিত্বের আসনে যিনি রয়েছেন মানুষ করার কারিগর দীর্ঘদিন যাবৎ যিনি শিক্ষকতায় কাজে জড়িত ছিলেন আলহাজ সিরাজুল্লাহ মাস্টার সাহেব স্টেজে আলহাজ
মোহাম্মদ ফিরোজ মিয়া সাহেব সহ উপস্থিত উলামায়ে কেরাম, অত্র এলাকার গণ্যমান্য মুরব্বী সাহেবান, মাহফিলে আগত আশিকিন, মুহিব্বিন, ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমি গুনাহগার খাকসার, আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই জানেন আজকের মাহফিলের প্রধান রৌনক, প্রধান মেহমান, প্রধান অতিথি উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, সুলতানুল মুনাজিরিন, মুর্শিদে বরহক, সৈয়দি মুর্শিদি উস্তাজি আল্লামা সাহেব কিবলা সিরাজ নগরী মাদ্দাজিল্লাহুল আলিয়ুল বারি। মাহফিলে অন্যান্য উলামায়ে কেরাম আসবেন, কিন্তু উনার যেখানে আগমন, উনি এক এলিমের জাহাজ। আমরা আগে বলতাম বৃহত্তর সিলেটে, এখন দেখি সারা বাংলাদেশে ওনার সমতুল্য আলেম আর এখন নাই। আজকে উনি প্রধান মেহমান, উনি আসতেছেন, রাস্তায় আছেন। উনার আগমনের পূর্ব পর্যন্ত আমি গুনাহগার খাকসার আপনাদের খেদমতে সংক্ষিপ্ত ভাবে কয়েকটি কথা বলতে চেষ্টা করব। তৌফিক দেওয়ার মালিক, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকর, হাজার বার শুকর, লক্ষ কোটিবার শুকর। মাহফিলটা এমন একটা সময়, সামনে রমজান মাস, আগামীকাল দিবাগত রাত পবিত্র শবে বরাত, শাবানের চাঁদ, মাহে শাবান, শাবানুল মুআজ্জম। এই গুরুত্বপূর্ণ বরকতময় সময়ে আজকের এই মাহফিল। লোকসংখ্যা আরো হতো, যেহেতু একদিকে আট্টশীর উরুস, একদিকে করিমপুরের উরুস, এই জন্য অত্র এলাকার আট্টশী এবং করিমপুরের ভক্তবৃন্দ যারা আছেন তারা ওই দিকে চলে গেছে। যাই হোক, তারপরও আমরা যারা আছি বুঝের তিনজনওয়ালা, এই হিসাবে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আমরা সবাই মন খুলে, প্রাণ খুলে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শাবানের মাস, রমজান শরীফের মাস সামনে, সময়টা তো খুব গুরুত্বপূর্ণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রজব মাস আসতেই দোয়া করতেন। হুজুরের দোয়া উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য, তালিম দেওয়ার জন্য দোয়া করতেন। কি দোয়া? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এক দোয়ার ভিতরে 3 মাস, মাহে রজব, মাহে শাবান, মাহে রমাদান, 3 মাস এক দোয়ার ভিতরে। 1 মাস আমাদের কাছ থেকে গত হয়ে গেছে। বর্তমানে 1 মাস
রজব মাসকে নবীজি ফরমান এটা আল্লাহর মাস। শাবান মাসকে বলেন আমি নবীর মাস, আর রমজান মাসকে বলেন আমার উম্মতের মাস। এই মধ্যখানের যে মাস, এই মাসটা হলো শবে বরাতের মাস। আগামীকাল আরবি তারিখের 14 তারিখ, বাংলাদেশের চাঁদ দেখার হিসাবে 14 তারিখ দিবাগত রাত লাইলাতুল বারাত বা শবে বরাত, এর আগের দিন পড়ছে আজ। এই মুবারক সময়ে, বরকতময় সময়ে আমরা এই নিশাফট হাফিজিয়া মাদ্রাসায় বাৎসরিক সবাই যে আমরা বইছি, আমরা কি বেজার না খুশি? অল্প না বেশি? বেশি খুশি। মন থেকে বলেন তো। সামনে আইতেছে রমজান। এই যে আমাদের হায়াতে, আমাদের জীবনে আরেকটি বার রমজান শরীফের মাস পাব। এখনো তো বাকি আছে আরো 15-16 দিন, ঠিক না? এই রমজান শরীফ পাব এই হায়াতে, এটাও খুশি হওয়ার কথা। হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার নুরানি জবান মুবারক দ্বারা ইরশাদ করেছেন, মান ফারিহা বিদুখুলে রমাদান হুররিমাত জিলদুহু আলান নিরান। যে ব্যক্তি রমজান শরীফ আসতেছে, রমজান শরীফ দাখিল হয়েছে, এই জন্য কোন মুমিন মুসলমান আল্লাহর বান্দা নবীর উম্মত অন্তর দ্বারা খুশি হয়ে গেছে। কি হইছে? খুশি হইছে। মান ফারিহা বিদুখুলে রমাদান, রমজান শরীফ আসছে এই জন্য তার অন্তর দ্বারা খুশি হইয়া গেছে। আমার জীবনে, আমার হায়াতে আরেকটি বার রমজান পেয়েছি। রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, আত্মশুদ্ধির মাস, সিয়াম সাধনার মাস, মাহে রমাদান আমার জীবনে আরেকবার আমি পেয়েছি, খুশি হয়ে গেছে। হুররিমাত জিলদুহু আলান নিরান, নবীজি ফরমান অন্তর দ্বারা যদি খুশি হয়, তার শরীরের চামড়ার মধ্যে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, করবে না, করবে না। তো রমজান শরীফ বড় ফজিলতপূর্ণ মাস। 12 মাসে বছর, একথা আমরা সবাই জানি। কোরআন শরীফ সূরা তাওবা 36 নম্বর আয়াতে আল্লাহ পাক ফরমান, যেদিন থেকে আসমান জমিনের সৃষ্টি ওই দিন থেকে আল্লাহর গোনায় 12 মাসই বছর। মুহররম প্রথম মাস, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিউল আউয়াল, জমাদিউল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই হলো 12 মাসের নাম। তাহলে শাবানের মাসটা 6 নম্বর মাস, 8 নম্বর মাস, 6 নম্বর। আর এরপরের মাস রমজান শরীফের মাস 6 নম্বর, 9 নম্বর মাস। এই 12 মাসের মধ্যে 9 নম্বর মাস হচ্ছে রমজান শরীফের মাস। আল্লাহর কালাম 30 পারা, 114 খানা সূরা, 6666 খানা আয়াত, এর মধ্যে
গোটা মানব জাতির কিয়ামত তক চূড়ান্ত হেদায়েত। কোরআন শরীফ আপনি প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত তিলাওয়াত করেন অর্থ সহ। এখন তো সহি অর্থ আছে, ভেজাল অর্থ যেমন বাজারে আছে, সহি অর্থ আছে। আলা হযরত আজিমুল বারাকাত তাজুশ শরিয়ত ইমাম আহলে সুন্নাত মুজাহিদে দ্বীন ও মিল্লাত আল্লামা শাহ আহমদ রিজা খান বেরলভী আলাইহির রহমত প্রণীত কানজুল ঈমান তরজমায়ে কুরআন আছে। অর্থ সহ আপনি তিলাওয়াত করেন। সংক্ষিপ্ত তাফসীরও আছে তার সঙ্গে সংযুক্ত। তাফসীরে খাজাইনুল ইরফান সদরুল আফাজিল আল্লামা সৈয়দ নঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহির প্রণীত। এই কিতাব যদি আপনি পড়েন দেখবেন প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত কোরআন শরীফ শুরু হয়েছে কোন অক্ষর দিয়া, বা অক্ষর দিয়া। কোন অক্ষর দিয়া কোরআন শরীফ শুরু, বা, আর শেষ করা হয়েছে কোন অক্ষর দিয়া, সিন দিয়া। পয়লা অক্ষর বা, শেষের অক্ষর সিন, দুইটা অক্ষরে হানহর, বা আর সিন। ওইব বাস। বাস অর্থ বুঝেন নাকি? বাস মানে যথেষ্ট। আমরা আপনার বাড়িতে মেহমান হয়েছে, মেহমানের জন্য ভালো খাবার তৈরি করছে। এখন মেহমানের সামনে খানি পরিবেশন করতেছে, তো তান যতখান জানে কুলায় কতখানের লইবা, অতিরিক্ত তো লইতে ঠিক না। অনেকের তো কিছু অসুখ বিসুখ থাকে, কিছু মানাসি নেওয়া থাকে। যা খাইবা 40-এর আগে খাইলেও 40-এর উপরে বাধাই হয়, এটা খাওয়ান দিত না, এটা খাওয়ান দিত না, এটা খাওয়ান দিত না, ঠিক না নি? আর 40-এর আগে অনেকেরই রোগ, শরীরের মধ্যে রোগ মুক্ত থাকে, খাওয়া যায়। 40-এর উপরে বাধাই হয়। তো আপনি খানা তৈরি করছেন, এখন খানা একটার পর একটা দিতেছেন, তাই না? 8টা বারে এখন বস বস বস, কি হয়? বাস। এই বাস মানে যথেষ্ট। বাস মানে কি? বাসিন জবর বাস, শব্দটা আরবি। বাস অর্থ হলো যথেষ্ট। কোরআন শরীফের শুরু হয়েছে বা অক্ষর দিয়া, শেষ হয়েছে সিন দিয়া, বাস। এই বা এবং সিনের মাঝখানে যা নাজিল হয়েছে যথেষ্ট, কিয়ামত পর্যন্ত আর কোনো কিছু নাজিল হওয়ার কোনো প্রয়োজন নাই। যেহেতু আমাদের নবী হচ্ছেন শেষ নবী, আখেরি নবী, আসমানি গ্রন্থ, আখেরি কিতাব, আখেরি নবীর প্রতি নাজিলকৃত আখেরি কালাম, আখেরি পয়গাম, আখেরি কিতাব কুরআনুল কারীম। প্রথম থেকে যদি শেষ পর্যন্ত আপনি তিলাওয়াত করেন, কানজুল ঈমান দেখে দেখে যদি আপনি অনুবাদটাও করেন, তরজমাটাও করেন, খাজাইনুল ইরফান থেকে সংক্ষিপ্ত তাফসীরটাও পড়েন, তাহলে আপনি দেখতে পারবেন 12টা মাসের মধ্যে কোন মাসের নাম সরাসরি কোরআন শরীফে উল্লেখ করা হয়েছে। মাস যে 12টা, ইসনা আশারা শাহরান, 12 মাসে বছর, এটা তো আছে। কিন্তু সারা কোরআন তিলাওয়াত করিয়া মাত্র কেবলমাত্র একটা মাসের নাম পাবেন। কোন মাস? রমজান মাস। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি ওই আয়াত, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। একমাত্র আল্লাহর কালামে একটি মাসের নাম, সরাসরি মাসের নাম উল্লেখ করে আয়াত নাজিল হয়েছে। কোন মাস? রমজান মাস। শাহরু রমাদান, শাহরু মানে মাস, রমাদান মানে রমজান মাস। রমাদান আরবি রূপ, কোরআনের মধ্যে আছে রমাদান, আর এটার ফার্সি উচ্চারণে বলা হয় রমজান। ফার্সি উচ্চারণে বলা হয়
রমজান। মূল শব্দটা হলো আরবি ভাষায় মূল শব্দটা হচ্ছে রমাদান। শাহরু রমাদান, প্রথম মাস হচ্ছে মুহররম, শেষ মাস হচ্ছে জিলহজ। 12 নম্বর মাসটা হচ্ছে জিলহজ, হজ্জের মাস। প্রথম মাসটা হচ্ছে আশুরার মাস, মাহে মুহররম। প্রথম 8টি মাসের নাম কুরআন শরীফ সরাসরি উল্লেখ করা হয় নাই, শেষের 3টি মাসের নাম কুরআন শরীফ সরাসরি উল্লেখ করা হয় নাই। কেবলমাত্র 9 নম্বর মাস মাহে রমাদান, এই মাসটি কুরআন শরীফে সরাসরি উল্লেখ করা হয়েছে। রমজান তাহলে বোঝা গেল 12 মাসের মধ্যে এই মাসের বৈশিষ্ট্য, খুসুসিয়ত, স্পেশালিটি রয়েছে, আলাদা বৈশিষ্ট্য রয়েছে। কেন এই মাসের নাম কুরআন শরীফে উল্লেখ করা হয়েছে? যার সাথে কুরআনের সম্পর্ক আছে। রমজান, কুরআন, রমজানের সাথে কুরআনের সম্পর্ক, কুরআনের সাথে রমজানের সম্পর্ক। এই জন্য যেই মাসে কুরআন শরীফ নাজিল হয়েছে, এই মাসটার নাম কুরআন শরীফে সরাসরি নাম উল্লেখ করা হয়েছে, শাহরু রমাদান। এই যে রমজান শরীফের মাস, তার আলাদা একটা বৈশিষ্ট্য, স্পেশালিটি একটা রয়েছে। এটা কি? আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে সত্য, শাশ্বত, চিরসত্য, খাঁটি, নির্ভুল, যার মধ্যে কোনো সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই, সন্দেহের বাতাস নাই। ওই সত্য যে জিনিস, ওই জিনিসের নাম 30 পারা কোরআন, যার মধ্যে কোনো সন্দেহ, খাঁটি, বিশুদ্ধ। কুরআন শরীফের হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ, নাজিল করেছেন আল্লাহ, হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং আল্লাহ। কুরআন শরীফের অন্য আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আজকের সভাটা হচ্ছে হাফিজি মাদ্রাসা। যারা কুরআন শরীফ প্রথম থেকে ধরে শেষ পর্যন্ত সিনার মধ্যে আমানত রাখে, মুখস্থ, এদেরকে কি বলা হয়? হাফিজ। কি বলা হয়? হাফিজ। হাফিজ শব্দের অর্থ হইল সংরক্ষণকারী, হেফাজতকারী, সংরক্ষণকারী। 30 পারা কোরআন সিনার মধ্যে আমানত রাখে, এই জন্য তাদেরকে বলা হয় হাফিজুল কোরআন। প্রথম হাফিজ সংরক্ষণকারীকে আল্লাহ। আল্লাহ বলেন, নাজিল করছি আমি, আর এটার হেফাজতের দায়িত্ব আমার, এটার দায়িত্ব আমি নিচ্ছি। পূর্ববর্তী আসমানি কিতাব, অরিজিনাল কিতাব বর্তমানে পাওয়া যায় না। তৌরাত, জবর, ইনজিল, এগুলো হচ্ছে আসমানি কিতাব। তৌরাত কিতাব নাজিল হয়েছিল হযরতে মূসা আলাইহিস সালাম এর উপরে। জবুর শরীফ নাজিল হয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাম এর উপরে। ইনজিল কিতাব বর্তমান নামকরণ করা হয়েছে বাইবেল,
ওই ইনজিল কিতাব আসমানি কিতাব নাজিল হয়েছিল হযরতে ঈসা আলাইহিস সালাম এর উপরে। এগুলো আসমানি কিতাব, যার উল্লেখ, যার বিবরণ কুরআন শরীফে রয়েছে। নাজিলকৃত আসমানি কিতাব, কিন্তু অরিজিনাল তৌরাত কিতাব আল্লাহর নাজিলকৃত যেভাবে ছিল এভাবে বর্তমানে নাই। বর্তমানে অরিজিনাল তাওরাত কিতাব পাওয়া যায় না। ইহুদিরা যদিও বলে তাদের তাওরাত, তারা নিজেরাই কিন্তু সন্দিহান। 15 বছর আগে সাফা, 15 বছর পরের সাফার মধ্যে পার্থক্য হয়ে যায়। নামকরণ করেছে নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট নামকরণ করেছে, কিন্তু অরিজিনাল কিতাব নাই। আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নাজিল করেছিলাম সত্য। ইউহারিফুনাল কালিমা আন মাওয়াদিহি, আমার নাজিলকৃত কিতাব তাদের ধর্মগুরুরা তারা ইচ্ছা মতো, আহবার এবং রুহবানরা ইচ্ছা মতো তারা লাগাইছে, বাড়াইছে, কমাইছে। কম্বলের লোম বাঁচলে যেমন কম্বল থাকে না, ওই তারা লাগানো বাড়ানো দিয়া এমন অবস্থা করছে। এখন আর ওই নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট বলেন, কোন কিতাবে আল্লাহর কথা আর নাই। ইউহারিফুনাল কালিমান মাওয়াদিহি, কুরআন শরীফে এসেছে, স্বয়ং আল্লাহ বলেন এটা পরিবর্তন করেছে, সংযোজন করেছে, লাগাইছে, বাড়াইছে, কমাইছে। কিন্তু এই জন্য কুরআন শরীফের বেলায় সম্পূর্ণ স্বতন্ত্র, কুরআন শরীফের বেলায় সম্পূর্ণ আলাদা। কুরআন শরীফের নাজিল করছি আমি, হেফাজতের দায়িত্ব নিছি স্বয়ং আমি আল্লাহ। আচ্ছা শুনেন, তৌরাত কিতাব আসমানি কিতাব। মূসা আলাইহিস সালামের তৌরাত কিতাব ওনার সংরক্ষণ ছিল, উনি হাফেজও ছিলেন। ইনজিল কিতাব আসমানি কিতাব, ইনজিল কিতাব সংরক্ষণ রেখেছেন ঈসা আলাইহিস সালাম, উনি তার হাফেজও ছিলেন। জবুর শরীফ আসমানি কিতাব নাজিল হয়েছিল হযরতে দাউদ আলাইহিস সালাম এর উপর, উনিও তার হাফেজ ছিলেন। কিন্তু উনার যারা ফলোয়ার্স, অনুসারী, তাদের মধ্যে কোন হাফেজ নাই। বর্তমান ইহুদিদের মধ্যে তৌরাতের হাফেজ নাই। বর্তমান ইনজিল এর অনুসারী যারা দাবি করে খ্রিস্টানরা, এরার মধ্যে কোন ইনজিলের হাফেজ নাই। একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র হাফেজ রয়েছে একমাত্র কোরআনে। এক নিশাফট গ্রামও যদি যাচাই করা হয়, পশ্চিমদান না হারে ফুদ্দারও যদি যাচাই করা হয়, 3-4 জন পাওয়া যেত না হাফিজ? পাওয়া যাইব নি? এক গ্রামে পাওয়া যায় কয়েকজন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন, পৃথিবীর থেকে যদি সমস্ত কুরআন বিলুপ্ত হইয়া যায়, তারপর হাফিজ চাপ থাকবে, তারা সিনার মধ্যে আমানত থাকবে। তারা বলবে আরেক দলে লিখতে লাইব, কোরআন শরীফ পরিবর্তন করতে পারবে না। ইয়ামামার যুদ্ধে বহু হাফেজে কোরআন শাহাদত বরণ করেছিলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসিয়া জিজ্ঞাসা করলো, একদল সাহাবী কোরআন প্রিয়, তারা বলল, এত হাফিজ যখন মারা গেলেন, শেষ পর্যন্ত এই জমিনের মধ্যে কোরআন শরীফ থাকবে না। তিনি জবাব দিলেন, না না, কোরআন শরীফ আল্লাহ নাযিল করেছেন, কোরআন শরীফ হেফাজতের দায়িত্বটাও শুধু আল্লাহ নিয়েছেন। এই কোরআন শরীফ পৃথিবীর থেকে একবারে নিঃশেষ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য প্রথম কোরআন শরীফ সংরক্ষণ কপি আকারে, কিতাব আকারে একত্র করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, আর তা চূড়ান্ত হয়েছে তৃতীয় খলিফা হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয়, জুমার খুতবার মধ্যেও বলা হয় জামিউল কুরআন, কোরআন শরীফকে একত্রকারী।
হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমাকৃত কোরআন এখনো মিউজিয়ামে আছে। আপনার নিশাফট মসজিদ থেকে কোরআন শরীফ খান নিয়ে ওই জাদুঘরে গিয়া ওই কোরআন শরীফের সাথে মিলায় দেখবা একটা হরকত বেশ কম নাই, একটা জের জবর বেশ কম নাই, একবারে সলিড এক জিনিস। এই জন্য আমরা দৃঢ়তার সাথে বলতে পারি, মজবুতির সাথে বলতে পারি, আসমানের নিচে জমিনের উপরে সত্য শাশ্বত খাঁটি নির্ভুল, যার মধ্যে কার হাত লাগে নাই, আছে এক জিনিস, তা হলো 30 পারা কোরআন। খুব দামি জিনিস, খুব মূল্যবান জিনিস। নবীজি ফরমান, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যে নাকি কোরআন শরীফ শিক্ষা নেয়, শিক্ষা দেয়, নিজে শিখে আরেকজনকে কোরআন শরীফ শিক্ষা দেয়, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আলা উত্তম। এটা সার্টিফাই কোন চেয়ারম্যানের দেওয়া না যে তাই বালা, কোন চেয়ারম্যানের সার্টিফিকেট, হুজুরা চেয়ারম্যানের সার্টিফাই নেই, না না, স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যায়ন করতেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে ব্যক্তি কোরআন শরীফ শিখে এবং শিখায়, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম। কোরআন শরীফের খেদমত যারা করে তাদের দরজা অনেক উপরে, তারার মান, তারার সম্মান, তারার ইজ্জত, তারার আজমত বেশি। কোরআন শরীফ সত্য জিনিস, নির্ভুল জিনিস, অতি মূল্যবান জিনিস। কেমন মূল্য? আমাদের মাযহাবের ইমাম, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমরা এমন একটা বিপদে পড়ছি বর্তমানে, একদল লোক আছেন মাযহাব মানেন না। মাযহাব কি দরকার? ডাইরেক্ট কোরআন হাদিস আছে, কোরআন হাদিস তো আছে ঠিক, আমরা বুঝি হত্যা। সমুদ্রের নিচে অনেক মূল্যবান জিনিস আছে, আছে না? সমুদ্রের নিচে অনেক মূল্যবান জিনিস। এখন নিশাফট থেকে একজন লোক যদি জায়গায় মূল্যবান জিনিস আছে, সমুদ্রের মধ্যে ডুব দিয়ে আমি আইন নিব, কতলা আইন নিব, আইন বেগো বই আইন নিব, স্বাস্থ্যবন্ধ আর বলি খেল লাগি। সমুদ্র মনে হইলেন না এটা বাড়ির পুকুর, হ্যাঁ, ইটার মাঝে ডুব দিতে গেলে ডুবুরি সাজন লাগবো, প্রশিক্ষণ দেওয়ান লাগবো, কারণ কয়েক সময় নিচে যাওয়ান লাগবো। প্রশান্ত মহাসাগরের নিচ পাইতে গেলে এটা ডুবুরি সাজতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, অক্সিজেন সাথে রাখতে হবে, কেমনে যাওয়ান লাগবো, এটা আলগা একটা প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং দিয়ে যাওয়ান লাগবে। যেমন ধরে পারবনি, কোরআন হাদিসের বিধানগুলো একটা সমুদ্রই। এই জন্য তাই এই সমুদ্র থেকে কোনো কিছু উদ্ধার করতে গেলে মুস্তাহিদ ইমামের দরকার। এই জন্য আমরা মাযহাব মানি, কেননা আমরার জ্ঞানে সবটা খোলায় না, আমরা সাধারণ জ্ঞানে সবটা খোলায় না। এই জন্য যারা বিজ্ঞ তাদের মত পথ আমরা মেনে নেই। আমরা কোন মাযহাবের লোক? হানাফি। কোন মাযহাব? চার মাযহাব, চার মাযহাবই সঠিক হক। আমরা হইলাম হানাফি। মাযহাবে হানফিয়া দারম, মাযহাবে হানফিয়া দারম, মিল্লতে হযরত খলিল, খাক পায়ে গাউসুল আজম, খাক পায়ে গাউসুল আজম, জেরে সায়া হর অলি। মাযহাবে হানফিয়া দারম, আমরা হচ্ছি হানাফি মাযহাবের অনুসারী। আমাদের মাযহাবের ইমাম ইমামে আজম,
আজম মানে বড়। আজম অর্থ কি? জ্ঞানের দিক দিয়ে বড়, গুণের দিক দিয়ে বড়, ইলমের দিক দিয়ে বড়, আমলের দিক দিয়ে বড়, সব দিক দিয়েই বড়। চার ইমামের মধ্যে সবচেয়ে বড়। এই জন্য উনাকে এক বাক্যে বলা হয় ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। শরীয়তের দলিল হল 4টা: কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। 4 দলিল। কেউ যদি বলে খালি 2টা দলিল, ওই তো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কিতাবুল্লাহ, সুন্নাহ মানে সুন্নতে রাসূল, হাদিস শরীফ, আমলযোগ্য হাদিস। ইজমাউল উম্মত, কিয়াসে মুস্তাহিদিন। এই হইল আমরার দলিল। আমরা 4 দলিল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4 মাযহাব হক, এর উপর উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে। 4 মাযহাবের যে কোনো এক মাযহাবে থাকতে হবে। কেউ যদি হয় আমি না হানাফি, শাফিও না, বলে তুমি কি মালিকি? না মালিকিও না, হাম্বলি, মালিক। আমি কোনো মুজাবই না। গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যেদিকে ফিরতে চায় আল্লাহ বলেন আমি ফিরাইয়া দেই, শেষ পর্যন্ত তাকে জান্নাতে, জাহান্নামে আমি নিক্ষেপ করব, জান্নাত দেখাবো না। এই জন্য ইজমা শরীয়তের একটা দলিল, মানতে হবে। 4 মাযহাব হক, মাযহাব মানতে হবে। মুকাল্লিদের জন্য মাযহাব মানতে হবে। মাযহাব মানা ওয়াজিব। এই মাযহাব মানা ইজমাত দ্বারা সাব্যস্ত, ইজমা মোতাবিক মাযহাব মানা ওয়াজিব। এটাও শরীয়তের 4 দলিলের এক দলিল। খুব সম্ভব আমাদের হুজুর কিবলা তশরিফ এনেছেন। সবাই শুনুন আলহামদুলিল্লাহ। আমরা যার অপেক্ষায় আছি, যার বয়ান কথা শোনার জন্য আমরা অপেক্ষা করতেছি, উনি আমাদের কাছে এসেছেন। আল্লাহ পাক হুজুরের হায়াতে যেন আল্লাহ বরকত দেন। আমরা যেন দীর্ঘক্ষণ উনার নসিহত কালাম যেন আমরা শুনতে পাই।